কোটি কোটি টাকা নিয়ে উধাও অফিসের কর্মকর্তারা। খুলনার ফুলতলায় দিশেহারা হতদরিদ্র শতাধিক গ্রাহক। মানে হইল আপনার এটা হলো ইসলামী না ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স নামে একটা বিমা কোম্পানি, এরা উদা হয়ে গেছে। তাই ইগির তো দোষ না, আমি মনে করি দোষ হইল সাধারণ পাবলিকের। যদি বলেন কেন, কারণ হইল আমি ছোটোবেলাতে দেখতিস বহুত কোম্পানি আসে আর যায়, আসে আর যায়, তারপরেও এই গ্রামের লোকজনের মানে লোভ কমে না, ইগি শুধু লোভ। এরা মনে করে 1 টাকা দিলে 2 টাকা হবে। আচ্ছা 1 টাকা দিলে যদি 2 টাকা হয়, তাহলে সে কোম্পানি নিশ্চয়ই ধানায় ফানায় আছে। এই যে লোকগুলো দেখছেন, এরা আপনার কেউ 10 বছর কেউ 15 বছর করিছে এই ইন্স্যুরেন্স করিয়ে, এখন সে টাকা পাইতিস না। এ তো অহরহ ঘটে। এগুলো এমনিতে লোভ একটু বেশি আছে। এই ঘটনাটা ঘটেছে আপনার খুলনা ফুলতলায়। আর শুধু এই ফুলতলায় না, এই আশেপাশে খুলনায় যত মানে গ্রাম এলাকা আছে সব জায়গায় ছড়ায়নি ছিটুনি। আর অফিসে যাওয়ার পরে এই অফিস দেখেন তালা দিয়া, এই সাংবাদিকেরা গেছে, কিছু সাংবাদিক মিলি যাওয়ার পরে দেখে অফিস তালা দিয়া। আর এই গ্রাহকের টাকার কী হবে আপনারা বলেন? আমার মতে এ জীবনেও আদায় হবে না, কারণ আমি ছোটোবেলায় দেখি বহুত কোম্পানি দেখেছি আসে আর যাই। আমি ছোটোবেলায় একটা কোম্পানি দেখেছি আমার এলাকায়, এটা হলো আপনার সাতক্ষীরা এলাকা, চলন্তিকা নামে একটা কোম্পানি ছিল। এই কোম্পানি আপনার 2000 কত সালে হবে, ওই 19-20 সালের দিকেই উদা হয়ে গেল। আমার বাড়ির পাশে বহুত লোক করিল, তা আমি কোনোদিন করিনি। আমার টাকা থাকলেই আমি টাকা দিই মনে করেন জিনিসপত্র কিনবো, কিনে রেখে দেবো, জমি কিনবো, কিন্তু আমি ওই কারো কাছে 1000 টাকা দিলি 3000 টাকা দেবে ওইরকম কাজ আমি করবো না। আর বন্ধুরা, আপনাকে এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিয়েন। ভালো থাকেন।